শুনাইতে আছে। ধন্যবাদ উর্মি। আমি এই মুহূর্তে রয়েছি আগারগাঁওয়ে। আপনি দেখতে পাচ্ছেন পিছনে আসলে গাড়ি ঘোড়া ইতিমধ্যে চলা শুরু করেছে। সকাল থেকে যারা রিক্সা চালকরা রয়েছে তারা বলছেন যে হাইকোর্ট থেকে 3 দিনের জন্য যে আলটিমেটাম দিয়েছিল যে অটো রিক্সা গুলা চলা যাবে না, তাদের প্রতিবাদে কিন্তু আজকে এখানে এই বিক্ষোভ মিছিল করেছেন, সমাবেশ করেছেন রিক্সা চালকরা। এবং সকাল থেকে পুরো রাস্তাটি ব্লক করা ছিল, যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ পূর্বে এই আগারগাঁওয়ের রাস্তাটি ছেড়ে দেওয়া হয়, তাদেরকে বলা হয়েছে যেহেতু শুক্রবার এবং শনিবার সরকারি বন্ধ রয়েছে এবং দুদিন আসলে কোর্ট চলবে না, অতএব রবিবার থেকে কোর্ট এবং রবিবারে কোর্ট চলবে। এই হাইকোর্ট থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আসলে তারা কর্মসূচি আবার আসলে তারা চালাবে নাকি আসলে স্থগিত করবে, এই সিদ্ধান্ত তারা পরে নেবে। তারা কি বলে এখান থেকে তারা এই অপেক্ষায় রয়েছেন। এবং তারা বিভিন্ন দাবি তুলে ধরেছেন যে তাদের অটোরিকশার পাশাপাশি যে বাইক গুলো রয়েছে, সিএনজি রয়েছে, এগুলো চলা যাবে না। মায়ের যে রিক্সাগুলো যেগুলো চলা যাবে, মূলত যে সাবেক যে সরকার ছিল ওই সময় এগুলো আসলে অটোরিকশা বর্ধিত করা হলেও তারা বলেছে যে রিক্সা চলতে পারবে, কিন্তু এখন কেন চলতে পারবে না এই দাবি তারা এখন। এবং শুধু তাই না, বিভিন্ন যানবাহন, অনেক যানবাহনে তারা ভাঙচুর করে আমরা সকালবেলা দেখেছি করেছে। এবং কিছুক্ষণ পরে এই রাস্তাঘাটটি মোটামুটি পুরোপুরি একদম দেখাতে চাই পিছনের অবস্থা। যে এই যে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া ইতিমধ্যে কিন্তু চলা শুরু হয়েছে এবং এখন মোটামুটি একটু স্বস্তি ফিরে এসেছে মানুষের মধ্যে। কারণ কিছুক্ষণ পূর্বে এই রাস্তাটি ছেড়ে দেওয়া হয় আশ্বাসে যে এখানকার তেজগাঁও বিভাগের যে ডিসি রুহুল আমিন তিনি বলেছেন যে যেহেতু শুক্র শনিবার দুদিন সরকারি বন্ধ, কোর্ট চলবে না, এই এই জন্য আসলে মূলত এখন আন্দোলনটি স্থগিত রাখার জন্য কিন্তু তারা বলেছেন। এবং তারাও এটা মেনে নিয়েছেন, দুদিন তারা অপেক্ষা করবেন এবং এই দুদিন তারা রাস্তাঘাটে পুরোপুরি ভাবে চলবেন এবং ট্রাফিকরা তাদেরকে যাদের কোনো ধরনের হেনস্থা না করে সেই আবেদন কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা শুধু তাই না, দুদিন পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে আবার রবিবার থেকে আবার কি বলে হাইকোর্ট থেকে সেটি দেখে তারা আবার রাস্তায় নামবে নামবে না, পরে তারা এই